বেআইনিভাবে গাড়ির চেচিস নাম্বার পাঞ্চিং করে বদলানোর সময় কাকসা থানার পুলিশের হাতে ধরা পড়ল তিনজন। ধৃত তিনজন পানাগড়ের বাসিন্দা। নাম সোনু জয়সওয়াল, অঙ্গদ জয়সওয়াল ও গৌতম কুমার। ধৃত তিনজনকে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাকসা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বিকেলে পানাগড় বাজারের বাইপাসের কাছে হানা দেয় পুলিশ। সেখানে একটি লরির চেচিস নাম্বার বদলানোর কাজ চলছিল। একই নম্বরের দুটি লরির চেচিস নাম্বার থাকায় পুলিশ তিনজনকে হাতে নাতে ধরে। আটক করা হয়েছে লরিটিকেও। ওই লরিটিকে বিহার থেকে আনা হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। পুলিশের অনুমান, এই ঘটনায় আরও কেউ যুক্ত থাকতে পারে। ঘটনার তদন্তে নেমেছে কাকসা থানার পুলিশ। ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এ বিষয়ে রাজ্য পরিবহন দপ্তরের গাফিলতিকে দুষছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির মন্তব্যকে কটাক্ষ করার পাশাপাশি ঘটনায় যুক্ত দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। খুবই লজ্জিত। ধরুন, এই গাড়ি আমাদের মার্কেটিং করে যেসব মানুষ যাওয়া আসা করে, তারা যদি এই 2 নম্বরের মাল নিয়ে এসে বিহার ইউপি থেকে এনে এইভাবে বিক্রি বাটা করে, তাহলে মানুষ আর কি বলবে? এই একটা সুনাম, পানাগড়ের এত বড় সুনাম আছে কাওয়াড়িপট্টির বা পুরনো গাড়ির ব্যবসায়ীকে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি এইভাবে চুরির গাড়ি এনে বিক্রি বাটা করে, তাহলে আমরা পানাগড়বাসী হিসাবে লজ্জিত। এবং দেখা যায় বিভিন্ন ধরনের মানুষ যারা হার চিন্তায় এরকম মোটরসাইকেল নিয়ে অনেক ধরনের বা 4 চাকা নিয়ে চিন্তায় হয়, সেগুলো সব এই চুরি গাতে, সেগুলো কি এই পানাগড় থেকে যাচ্ছে কি? হ্যাঁ, পানাগড় থেকে প্রায় শুনছি তো আমরা। পানাগড়েই যেহেতু ওই কাওয়াড়িপট্টি থেকেই মানুষরা এগুলো করে বসছে। আতঙ্কের তো বিষয়। হ্যাঁ, আতঙ্কের বিষয়। আমিও যে এরকম কিছু ঘটনা আছে, কিন্তু এখানে প্রায় গাড়ি বিহারের লোক নিয়ে এসে কাজ করায়। এইটা নাই কি এই ওইখান থেকে আনে। পুরো জিনিসটা না ক্লিয়ার হলে, যখন পর্যন্ত মেন যে যার গাড়ি আছে ওকে না আনলে কি করে বুঝে যাবে ও গাড়িটা বিক্রি করেছে, যদি এমনি এরা এনেছে তাহলে দোষ করেছে। হ্যাঁ, অ্যারেস্ট হয়েছে। এখানে সব মিস্ত্রি বা গ্যারেজ, পার্টস বা গ্যারেজ। আপনার গাড়ি গেল, কেউ বাইরে থেকে গাড়ি, আরা থেকে, বিহার থেকে, ইউপি থেকে গাড়ি এনে এখানে কাজ করায় তো নানা রকম পার্টস লাগে। নানা যেরকম দোকানদার সেরকম সব পার্টস কাজ করে। কেউ রং মিস্ত্রি আছে তো পার্টস বিক্রি করে, কেউ সব বিক্রি করে এরকম। কিন্তু জিনিসটা ক্লিয়ার হচ্ছে না। জিনিসটা ক্লিয়ার শুনছি পুলিশ যেটা বলছে যে চ্যাসিস পাঞ্চিং হয়েছে, নাম্বার প্লেটও চেঞ্জ হয়েছে। তাহলে ভুল আছে, তাহলে এরা ভুল গাড়ি, এটা দুটো গাড়ি দাঁড়িয়েছিল, দুটো গাড়ি একই নম্বর। হ্যাঁ, এটা যদি এরকম করেছে তো পার্টি না আসার আগে ক্লিয়ার হচ্ছে না। যদি পুলিশ পেয়েছে তো যার নামে নিশ্চিত মিনিমাম একটা গাড়ি 22 জায়গায় পাঞ্চ করে, বাদ বাকি ক্লিয়ার করে ও পার্টিকে ডাকতে হবে। এরকম খবর শুনে পাঞ্চি করার সময় না শুনছি কালার হচ্ছিল সেরকম গাড়ি করা, নাম্বার লেগে গেছে। এই পার্টি এরকম করেছে, এটা তো ক্লিয়ার না, এটা আমার ক্লিয়ার করতে দিন। এখন প্রথম তো রাজ্য সরকারের পরিবহন দপ্তরকে ধরা উচিত, যারা এই কাটমানির চক্করে আর নাম্বার প্লেটও দিয়ে দিচ্ছে, তাও একটা দুর্গাপুরের মতন জায়গা। চিন্তা করা উচিত। আগে লোকে বিহারকে গাল দিত যে বিহারে গণতন্ত্র নাই, কিন্তু পশ্চিমবঙ্গে আমরা শাসকের আইন দেখতে পাচ্ছি, আইনের শাসন দেখতে পাচ্ছি না। আর এই ধরনের যদি ঘটনা যারা বি ঘটায়, এটা দুর্ভাগ্যপূর্ণ, উচিত না। আর আইনের মতন চলুক, এটাই আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক তারা এই জিনিসটাই চাই। তখন প্রশাসনকে তো দেখা উচিত এবং সমাজের লোকগুলোকেও সচেতন হওয়া উচিত। বিজেপির তো খেদে কোনো কাজ নাই, শুধু ওরা অভিযোগই করে। প্রথম কথা, নতুন গাড়ির নাম্বার প্লেট হয়েছে কি পুরনো কোনো গাড়ি লাগিয়েছেন, সেটা ওইখানকার যারা ব্যবসায়ীরা আছে, যারা ওইখানে অ্যাসোসিয়েশন করে বসে আছে, যারা প্রেসিডেন্ট আছে, এই কাজগুলো সব ওনার দেখার। আমাদের পার্টির এইখানে কোনো কিছু করার নাই। তাতেও কিন্তু আমরা সামাজিক এই চুরি চামারি যারা করছে তাদের বিরুদ্ধে আমরা থানাও বলেছি। আর প্রশাসন, আমাদের রাজ্যের প্রশাসন খুবই কিন্তু অ্যাক্টিভ আছে, যে উনি সঙ্গে সঙ্গে এই কাজটাকে আটকিয়ে ওই গাড়িটার কিছু লোকদেরকে অ্যারেস্ট করেছে। আমরা চাই এর মধ্যে যারা ইনভলভ থাকে, প্রেসিডেন্ট হোক বা কাওয়াড়ি অ্যাসোসিয়েশন যেন বড় লোক হোক, তাদেরকে ধরে এই জিনিসটাকে বন্ধ করা করি খুব তাড়াতাড়ি দরকার আছে। পাওয়ার
তো আছেই। যদি ওইখানকার অ্যাসোসিয়েশন এই দারভাগ যদি না নিতে পারে, তাহলে আগামী দিন আমাদেরকে ভাবতে হবে এই চুরি চামারি তো আমরা পানাগড়ে হতে দিব না। বাজারে একটা গাড়ি মানে পাঞ্চিং নাম্বার, এই একটা নতুন জিনিস শোনা যাচ্ছে যে কার গাড়ি কোনো ঠিকানা নাই, পাঞ্চিং নাম্বার করে গাড়ি বিক্রি হয়ে যাচ্ছে। এটা ধরা পড়েছে। এই বিজেপি তৃণমূল বিজেপি দোষারোপ চলছে, কিন্তু বাস্তব কথা হচ্ছে পানাগড় বাজার বিজেপি অধ্যুষিত এবং আমাদের কাকসা যে গ্রাম পঞ্চায়েত, সে পঞ্চায়েতটা হচ্ছে বিজেপি বিরোধী এবং তৃণমূল শাসক দল। তা এরা আমরা বিগত দিনে ইতিহাস থেকে জানি রেশন চুরি, জমি আবাস যোজনার বাড়ির টাকা চুরি, জমি চুরি, পুকুর চুরি এবং সেই গাড়ি চুরি, এই চুরি চলছে। এবং বিজেপি এবং তৃণমূল একদিকে কেন্দ্র একদিকে রাজ্য, এই দুটো সরকার পারস্পরিক আঘাত। আমরা বিগত দিনেও বলেছি, আজকেও বলছি, এরা সব জানে কিন্তু এরা চুপচাপ থাকে। ধরা পড়লে এরা তখন একে অপরের গায়ে দোষ দেয়। আসলে এরা চোরে চোরে মাস্তুতো ভাই, দেশটা এভাবেই চলছে। এই দুটো দলকে যদি না সরানো হয়, তাহলে রাজ্য বা দেশের কোনোদিনই আমরা সুসরকার দিতে পারবো না। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিটি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।